আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। দেখতে পাচ্ছেন আমি আজ কি রেসিপি নিয়ে আসছি, হয়তোবা বুঝিয়ে গিয়েছেন। আমি শ্রিম্প পাস্তা রান্নার চেষ্টা করছি। এটি হচ্ছে আমার আম্মুর করার একটি সিক্রেট রেসিপি আর টপ মজাদার টেস্টি একটি রেসিপি, যা আমাদের বাসার সবারই অনেক প্রিয়, আমার হাবিরও অনেক প্রিয়। তাই আজ অনেকদিন পর উনি আমায় এসে বললেন, আজ আমি ভাত খাবো না, আমাকে ম্যাকারনিটা করে দাও। যেই বলা তেমনই কাজ। আমার হাবি কিছু খেতে চাইলে সেটি আমি খুব মন থেকে করার চেষ্টা করি, বুঝতেই পারছেন। আমি এগুলো ভালো করেই সেদ্ধ করে নিয়েছি পাস্তাগুলো। আপনারা সেদ্ধ করার সময় পানিতে হালকা সয়াবিন অয়েল দিয়ে নিবেন, যাতে করে এটি একটির সাথে একটি লেগে না যায় আঠালোভাবে। এবার সেদ্ধ হওয়ার পর খুব ভালোভাবে আমি ঝরঝরা করে নিয়েছি। আর দেখতেই পেরেছেন আমি শিমগুলো কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলো কাটাকুটি করে রেখে দিয়েছি এরই মাঝে। এবার ফাইনালি আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। হালকা গরম হয়ে আসার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে ধৈর্য ধরতে হবে, কারণ পেঁয়াজ যতক্ষণ ভালো করে কুক না হয় এটির মজাটি আসলে বের হবে না। তাই আমি ধৈর্য সহকারে এটি রান্না করার চেষ্টা করছি, কারণ আমার হাবির পছন্দ বলে কথা। তিনি আমার আম্মুর হাতের এই পাস্তাটি খেতে খুবই পছন্দ করে, আর আমরাও অসম্ভব পছন্দ করি এই খাবারটি। আমরা আমার হাবি বলছিল আজকে আমরা রাতের ডিনারে ভাত খাবো না, এটাই খাবো, কারণ ওনারও অভ্যাস হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমাদের বাসায় আমরা বোন, মা আর আমার হাবি প্রায় এই সময় এই কাজটি করতাম। আমরা যখন ছোট ছিলাম আমার ফুফুরাও রাতের বেলায় আমরা একটি ছোট পার্টি দিতাম, গুড নাইট পার্টি, যাকে আমরা বলি আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। সেখানে আমরা বিভিন্ন রকম স্পাইসি খাবার করে দিত আমাদের। আমরা তা একসাথে বসে একই প্লেটে থেকে খাওয়ার চেষ্টা করতাম। আমার ফুফুদের কথা অনেক অনেক মনে হচ্ছে, আমার অনেক খুবই খারাপ লাগছে, তাদের কথা অনেক মনে পড়ছিল রান্না করতে করতে। দেখতে পাচ্ছেন আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিয়েছি। হালকা হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে, আর তারপর দিয়ে দিব মশলার গুঁড়া পরিমাণ মতো, অতিরিক্ত দেওয়া চলবে না। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে ইনগ্রেডিয়েন্টস গুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এর রান্নাটিতে আমার আম্মু খুবই এক্সপার্ট। ওনার হাতে চিংড়ি মাছ দিয়ে পাস্তা আসলে অনেক অসাধারণ। আই মিস ইউ সো মাচ মাই মাদার। আমি আসলে আমার আম্মুকে অনেক মিস করছিলাম তখন, আমার ফ্যামিলি মেম্বারদেরকে। এটি আমাদের একটি খুবই স্মৃতির কথা। আমার হাবিও ওনার অনেক মনে করছিল আমাদের সেই আগের পুরোনো কথাগুলো, কারণ আমরা এভাবে আমাদেরকে রান্না করে দিত, আর আমরা সবাই মিলে একই প্লেট থেকে অনেকগুলো চামচ দিয়ে যার যারটা খেয়ে নিতাম। এটা হচ্ছে আমাদের নাইট পার্টি বললেই চলে। আমরা রাতের বেলায় খুবই সুন্দর করে এটি এনজয় করতাম। মাঝে মধ্যে আমরা অনেক কিছু মুভিও দেখতাম। এটি আমাদের ছোটবেলারই অভ্যাস বলা যায়, আমার ফুফুদের থেকেই শেখা। এখন খুব ভালোভাবে হয়ে গিয়েছে। সাথে আমি দেখতেই পেরেছেন আমি কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সস এবং ম্যাগি মশলাও দিয়ে দিয়েছিলাম সাথে। আর খুব ভালোভাবে কষানোর পর পাস্তাগুলো অল্প অল্প দেওয়ার চেষ্টা করছি, যাতে করে খুব ভালোভাবে এগুলো মিক্স হয়। অল্প অল্প করে দেওয়ার পর দেখতে পারবেন মশলাটি খুব ভালোভাবে পাস্তার সাথে মিক্স হয়ে যায়। আর বাকিটুকু আমি দিয়ে দিয়েছি, যাতে করে বাকিটুকু ভালোভাবে মিক্স করে নিতে পারি। এতে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার আম্মুর রেসিপি। এখন আমরা শিখে নিয়েছি, অনেক সুস্বাদু।
আমার প্রায় রান্না শেষের দিকে ছিল। দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটি অনেক অনেক সুন্দর, দেখতে অনেক লোভনীয় লাগছে। ফাইনালি অসাধারণ হয়েছে। লাস্ট ফাইনাল টাচ, ধনেপাতা ইউজ করছি সুগন্ধির জন্য। আমার রান্না প্রায় শেষের দিকে এবং সার্ভ করার পালা। এই ভিডিওগুলো করতে আমার হাবি আমাকে অনেকখানি হেল্প করেছে। আমাদের ডিনার পার্টি স্টার্ট হবে একটু পরেই। এই যে টেন টেন, আওয়ার ডিনার ইজ রেডি। এই যে আমার বেবির জন্য, আর এই যে আমার হাবি এবং আমার জন্য। আমি অনেকদিন হয়েছে আমার হাবির জন্য মন মতো করে কিছুই তৈরি করতে পারি না, কারণ আমার হাবির টোটালি টাইম নাই, অনেকখানি ব্যস্ত, তাই সময় করে উঠতে পারি না তার পছন্দের ডিশগুলো রান্না করে খাওয়াতে। আজ অনেকদিন পর সৌভাগ্য হয়েছে ওনাকে আমার মনের মতো করে রান্না করে খাওয়ানো। দেখতে পাচ্ছেন আমার হাবিরও অনেক খুশি আনন্দ লাগছিল, আর আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ।